দেরি করা হচ্ছে কেন? এর জবাব চাই, জবাব চাই। এক্সাম তো বাদ করে দিয়েছে, এক্সাম হয়েছে, এক্সাম ক্যান্সেল। যুবকরা কি দাও তো তার অফিসে আমরা গেছি, ওরা কোনো সুস্থ জবাব দিচ্ছে না, মানে নির্দিষ্ট কোনো জানে না, বলছে যে আমরা এই ব্যাপারে কিছু নির্দিষ্ট ফাইনাল আগে আমাদের একদম নিতে হবে, নিতে হবে, নিতে হবে। হয়েছিল ইলেকশনের পরে সবচেয়ে আগে কিন্তু ফায়ার সার্ভিস হয়েছিল। ফায়ার সার্ভিসের পরে বাকি সব প্রসেস করা হয়েছে, কিন্তু ওখানে সব ফায়ার সার্ভিস বাদ দিয়ে বাকি সব ক্লিয়ার হইতেছে, কিন্তু ফায়ার সার্ভিসটা আটকা দিচ্ছে। এক্সাম হয়েছে, এক্সামও ক্যান্সেল হয়েছে। এই জিনিসটা কি লিখা হইতো, এটা নিয়ে হিসেবে আমরা এখন যে যুবকরা হতাশ হয়ে দিচ্ছি, এটার কোনো প্রতিবাদ নাই, কোনো আনসার নাই। সবসময় আমরা এইটাই চলতেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো কইতেছে বারবার যে চাকরি দেওয়া হইতেছে, চাকরি দেওয়া নভেম্বর আইলে 4 বছর হয়ে যাবো। 4 বছরের ভিতরে 4 বছর কি নেওয়া হয় না। আমরা দেখেন এই হাতে ভাত খাই, আমরা সিএম স্যারের পায়ে আমার এই হাত রাখা সারা কই যে আমরা এই প্রসেসটা তো শুরু করে দেয়, হ্যাঁ আমরা এটা যত নিয়ে নেয়, কারণ আজকে অনেক দিন হয়ে গেছে স্যার। আমরা 1796 জনের মতন আছি আমরা ক্যান্ডিডেট। আমরা আর কত বেকার বই থাকবো? একজন রেপিস্ট মেয়ে, একজন বেকার ছেলে এক সমান স্যার। কারণ আমরা সমাজের লেগে একদম বেকার ছেলে, আমরা জীবনটা নিয়ে কি করাম? আমরা জীবনটা নিয়ে কি করাম? আমরা না কাজে যাইতে পারি, না ফিজিক্যাল নষ্ট হয়ে যাবো, আমরা বাইরে যাইতে পারি না, বিদেশে যাইতে পারি না, কোনখানে যাইতে পারি না। এই চাকরির লেগে যদি এইভাবেই যদি আমরা হতাশ করে, তাহলে বিগত ভবিষ্যৎ কি হবে? আর আমরা যে এজ লিমিটেড চলে যাচ্ছে, সেটার ব্যাপারে কি হবে আমাদের ভবিষ্যৎ? এক্সাম কবে হয়েছিল? জানুয়ারি 8 তারিখ হয়েছিল। জানুয়ারি 8 তারিখ 2023 সালে জানুয়ারি 8 তারিখ। 2023 সালে জানুয়ারি 8 তারিখ। এই নভেম্বর আসলে প্রায় 4 বছর হয়ে যাবে। তাহলে এই সরকারকে কি বলবে তোমরা আজকে? আমরা সরকারের কোনো বিরুদ্ধে না, আমরা সিএম স্যারের এবং সরকারের পক্ষে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা সিএম স্যার জানুক, আর আমরা প্রসেস একটা কমপ্লিট হয়ে যাবে। সিএম স্যার আমরা একটা আশ্বাস দেই।